স্কুলের মেয়ে পটানোর টিপস। যাই হোক, আপনি যদি একজন ছাত্র হন তাহলে আপনি অবশ্যই স্কুল বা টিউশনিতে যাচ্ছেন এবং আপনি অবশ্যই সেখানে কোনো না কোনো মেয়েকে পছন্দ করেছেন এবং আপনি সেই মেয়েটিকে কিভাবে পাবেন তা নিয়ে ভাবছেন। তাই আমরা এই পোস্টটি বিশেষ করে আপনাদের সকল স্কুলের বন্ধুদের জন্য লিখেছি। কারণ এক সময় আমি স্কুলের মেয়েদের ইমপ্রেস করার জন্য এই ধরনের অনেক পদ্ধতি চেষ্টা করেছি এবং আপনিও আপনার ক্লাসে আপনার পছন্দের মেয়েটিকে প্রভাবিত করার জন্য সেই পদ্ধতিগুলি ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি আপনাকে বলি যে স্কুলের মেয়েদের প্রভাবিত করা খুব সহজ, কারণ আপনি স্কুলের আগে এবং স্কুলের পরে সেই মেয়েটির সাথে দেখা করেন এবং স্কুলেও আপনি তার সাথে কিছু মজা করার সময় পান এবং একই সাথে স্কুল বা পরিবেশ বাড়ির মতো স্কুলেও মিশে যায়, যার কারণে স্কুলের মেয়েকে মুগ্ধ করা খুব সহজ হয়ে যায়। আসুন আমরা আপনাকে স্কুলের মেয়ে পটানোর টিপস সম্পর্কে বলি যা আপনি স্কুলের মেয়েদের প্রভাবিত করতে ব্যবহার করতে পারেন। স্কুলের মেয়েকে ইমপ্রেস করার উপায়গুলো হলো এরকম। মেয়েটিকে ইমপ্রেস করার একটা প্ল্যান করুন। হঠাৎ স্কুলে যখন কোনো মেয়ে তোমাকে পছন্দ করে তখন সেই মেয়েটিকে ইমপ্রেস করার কোনো প্ল্যান তোমার থাকে না, তাই সবার আগে তোমাকে একটা ভালো প্ল্যান করতে হবে যাতে সেই প্ল্যানটা কাজে লাগিয়ে সেই মেয়েকে ইমপ্রেস করতে পারেন। নিচে আমি পরিকল্পনার কিছু ধাপ বলেছি যা আপনি স্কুলের মেয়ে পটানোর উপায়গুলি ব্যবহার করতে পারেন। চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1. স্কুলের মেয়ে পটানোর টিপস। স্কুলে তীক্ষ্ণ হও। স্কুলে পড়ার সময় আপনাকে কথা বলার ক্ষেত্রে সক্রিয় হতে হবে, মানে আপনাকে স্কুলে সবার সামনে নিজেকে দেখাতে হবে যে আমি খুব স্মার্ট ছেলে, কারণ আপনার স্কুলে অনেক শিক্ষার্থী থাকবে এবং সেই মেয়েটি পারবে না। অনেক ছাত্রছাত্রীর মধ্যে তোমাকে চিনি, তাই সবচেয়ে আগে তোমাকে এমন কিছু করতে হবে যাতে মেয়েটি তোমার কাছে যেতে শুরু করে। এর জন্য তুমি স্কুলের মাঝখানে তোমার শিক্ষকের সাথে ঠাট্টা করতে পারো বা করে সব মানুষকে তোমার দিকে আকৃষ্ট করতে পারো। ভিন্ন কিছু। 2. মেয়ে পটানোর সহজ নিয়ম। স্কুলে স্মার্ট হও। স্মার্টনেস দেখানোর মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে আপনাকে স্কুলের ক্লাসের সমস্ত ছাত্রদের থেকে দূরে থাকতে হবে। এর জন্য আপনি পাঠদানের সময় আপনার স্কুলের শিক্ষককে কিছু অধ্যয়ন সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এবং একটি প্রশ্নের উত্তর ব্যাখ্যা করে আপনার স্মার্টনেস দেখাতে পারেন। পাশের বন্ধুরা মেয়েটিকে দেখাতে পারে। 3. 10 মিনিটে মেয়ে পটানোর সহজ উপায়। নিজেকে সুন্দর দেখাও, ভালো পোশাক পরো। যাই হোক, আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে যে আজকের সময়ে আমরা সকল ছেলেরা একে অপরের সাথে গালাগালি না করে কথা বলি না এবং আপনি এই জিনিসটি অন্যদের চেয়ে ভালো দেখতে সুবিধা নিতে পারেন। আপনার নিজেকে সবার সামনে দেখাতে সক্ষম হওয়া উচিত এবং বিশেষ করে সেই ব্যক্তিকে মেয়ের সামনে ভালো ব্যবহার বজায় রাখতে হবে। 4. মেয়ে বন্ধুর সাথে বন্ধুত্ব করুন। দেখুন, আমাদের সবার সাথেই এমন হয় যে আমরা যে মেয়েটিকে পছন্দ করি তার সাথে আমরা কথা বলতে পারি না, কিন্তু আমরা তার বন্ধু বা অন্য মেয়ের সাথে কথা বলতে ভয় পাই না, তবে আমরা সেই মেয়েটির সাথে কথা বলতে ভয় পাই। প্রথমে আপনাকে তার বন্ধুর সাথে বন্ধুত্ব করতে হবে যাতে আপনি সেই মেয়েটির সম্পর্কে আরও জানতে পারেন এবং পরে তার বন্ধুটি সেই মেয়েটিকে প্রভাবিত করতে কাজে লাগবে। 5. একদিনের জন্য স্কুলে যাবেন না। এখন আপনাকে একদিন স্কুলে আসতে হবে না, কারণ এখন আপনাকে মেয়েটির সাথে কথা বলা শুরু করতে হবে। তবে মেয়েটির সাথে কথা বলার জন্য আপনার কাছে কোনো অজুহাত নেই, সেজন্য আপনাকে স্কুলে আসতে হবে না। দিন স্কুলে কেন আসতে হবে না, আরও পড়লেই বুঝবে। 6. আপনার পছন্দের মেয়েটির কাছ থেকে নোট চেয়ে নিন। আপনি পরের দিন স্কুলে যান এবং সেই মেয়েটির সাথে কথা বলুন যে সে গতকাল কোনো কারণে স্কুলে আসতে পারেনি এবং সেই মেয়েটিকে সেদিনের নোটগুলি জিজ্ঞাসা করুন যাতে আপনি সেদিনের জন্য যা পড়াশোনা করেছিলেন তা লিখতে পারেন। এখন সেই মেয়েটির কাছ থেকে নোট নেওয়ার পরে
আপনাকে খুব ভালো আচরণের সাথে আপনাকে ধন্যবাদ বলতে হবে, যাতে আপনার সেই কথাগুলি তার হৃদয়ে জায়গা করে নিতে পারে এবং আপনার নোটগুলি লেখা শেষ হওয়ার সাথে সাথে সেই মেয়েটিকেও সেই নোটগুলি ফেরত দেওয়া হয় ধন্যবাদ বলতে। 7. এখন মেয়েটির সাথে আস্তে আস্তে কথা বলতে হবে। এখন সেই মেয়েটির সাথে আস্তে আস্তে কথা বলা শুরু করুন এবং সম্ভব হলেই স্কুলে সেই মেয়েটির কাছাকাছি বসুন, যাতে তার যদি কিছু বুঝতে সমস্যা হয় তবে আপনি তাকে বোঝাতে পারেন, বা আপনি যদি কিছু না বুঝতে পারেন তবে আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন এবং যেতে দিন। এভাবে কয়েকদিন ধরে তার সাথে কথা বলতে বলতে ভালো বন্ধুত্ব করুন। 8. ভালো সময় কাটানোর পর মেয়েকে প্রপোজ করুন। যদি আপনার আচরণ ভালো হয় এবং আপনি তার সাথে ভালো থাকেন, তাহলে তার হৃদয়ে আপনার জন্য একটি ভালো জায়গা তৈরি হবে এবং এর সুযোগ নিয়ে আপনাকে কোনো দিন ভালো সুযোগ দেখে সেই মেয়েটিকে প্রপোজ করতে হবে। দেখুন আপনি সেই মেয়েটিকে আদৌ পছন্দ করেন কিনা। Vamos ver অস্বীকার algumas করবে das না। ações feitas pelo tal Willo até aqui. উপসংহারে আমরা আপনাকে স্কুলে একটি মেয়েকে কিভাবে ইমপ্রেস করতে হয় সে সম্পর্কে খুব ভালোভাবে বলেছি। আপনি যদি কোনো মেয়েকে এভাবে প্রপোজ করতে চান তাহলে মেয়েটি খুব দ্রুত ইমপ্রেস হয়ে যাবে। মেয়েটিকে ইমপ্রেস করার সময় ভুল কিছু করবেন না, না হলে মেয়েটি তোমার কাছ থেকে দূরে চলে যাও। আমি স্কুলে পড়ুয়া একটা মেয়ে, এটা বলা হয়েছে কিভাবে ইমপ্রেস করতে হবে এবং কেমন লাগলো এই পোস্টটি পড়ার ও বোঝার পর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও। আর ভিডিওটির যে কথাটি সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।